এক এক সময় আমার নিজেকেই তো সেই অপরাধী মনে হয়। কেন মা, এই কথা কেন বলছেন? মথুর, লোকের চোখে ধরা না পড়লেও নিজের বিবেকের কাছে তো ধরা পড়তেই হয়। মানুষ অন্যকে ফাঁকি দিতে পারে, কিন্তু নিজেকে পারে না। আর ওর এই বাল্যভাবের সুযোগ তো আমি নিজেই নিয়েছি। অন্যের কাছে স্বীকার না করলেও নিজের কাছে অস্বীকার করি কি করে? পিতৃহীন কিশোর দাদার ধুতির খুঁট ধরে এসে দাঁড়িয়েছিল শুধুমাত্র ভরণ পোষণ আর আশ্রয়ের তাগিদে। ওর মধ্যে ওই দিব্যভাবে প্রকাশ দেখে আমি ঈশ্বর অনুসঙ্গের অভিলাষী হয়েছিলাম। আর সেই অভিলাষ আমার এমনই প্রবল হয়েছিল যে তার দাদার মৃত্যুর পর আমি একবারও তার ঘরের কথা ভাবিনি। তাকে সামান্যতম ছাড় দেওয়া তো দূরের কথা, বরং আরও বেশি বেশি করে মন্দিরের কাজে লাগিয়েছিলাম। আমি একবারের জন্যও ভাবিনি দেশের বাড়িতে তার গর্ভধারিণী মা তাকে কিছুদিন সঙ্গে পেলে বুকের তাপ খানিকটা জুড়াতেন। আমার কেবলই মনে হয়েছিল যে এমন সাধক পূজারীকে আমি কিছুতেই কাছছাড়া হতে দেব না। একটা অদ্ভুত মানসিক অবস্থার শিকার হয়েছিলাম আমি নিজে। বিশ্বজননীর এমনই কৃপা লাভ করেছিলাম আমি ওর পূজার্চনার মধ্যে দিয়ে যে আমি কেবল আমার স্বার্থ আর তৃপ্তির কথাই ভেবেছিলাম। আমি একবারও ওর কথা ভাবিনি, ওর সংসারের কথা ভাবিনি। এমনকি এই গ্রহে ও যে শুধু একা আমার জন্যই আসেনি সে কথাও আমি ভুলে গিয়েছি। মা, রানীমা, এ কি মা, সব দোষ আপনি এভাবে নিজের ঘাড়ে কেন নিচ্ছেন? আমিও তো আপনাকে অন্য পরামর্শ দিতে পারতাম, কই তিনি তো। হ্যাঁ, অস্বীকার করছি না যে পরমার্থ লাভের জন্য আপনি ওকে আগলে রেখেছিলেন, কিন্তু আমিও তো তার আংশিক প্রত্যাশী ছিলাম এবং অস্বীকার করছি না যে আজও আছি। না, তা আর চলবে না। কবরেজ মশাই, আমি এসব কথা মাথায় নিয়েই আপনাকে ডেকে পাঠিয়েছি। আপনি প্রাজ্ঞ চিকিৎসক, ওকে ভালো করে পরীক্ষা করে আপনি বলুন যে ওর কিসে মঙ্গল হবে। আপনি যদি মনে করেন যে কামারপুকুরে ওর পরিবারের লোকজনের সঙ্গে থাকলে ওর শরীর মন সুস্থ হবে, তাহলে এখনই তাই করা হবে। এ কি বলছেন মা? আমি যা বলি তা একবারই বলি মথুর। মাইলি, মা, মা, মা গো, এতদিন পর তুই আবার আমার ডাক শুনতে পেলি মা?
মারে, তোর জন্য যে আমার কি কষ্ট হয়। তোকে ডাকতে ডাকতে আমার প্রাণ পাগল হয়ে যায়, তবু তবু তোর দেখা নেই মা। তুই বুঝিস না মা, তুই এমন করলে আমার যে কি কষ্ট হয়। মাটিতে গা মুখ ঘষে সব ঝরে যায়, যন্ত্রণায় উথাল পাতাল হই। ওরা কি কেউ কি বোঝে? সবাই ভাবে আমি শুল ব্যথায় কষ্ট পাচ্ছি। তুই হাসছিস মা, তুই হাসছিস। আমি কাউকে বোঝাতে পারি না রে, আমার শরীরে কি জ্বালা। এই তুই এলি, আমার ঘা জ্বালা সব চুরিয়ে গেল। মা গো, তুই এমন কেন করিস মা, কেন করিস? তুই বুঝিস না মা, নানা জনে নানা কথা বলে, আর আমি নিরক্ষর মুখ্য দিশেহারা হয়ে দিক বেদিক ছুটে বেড়াই। কোন দিকে যে তোকে পাই আমি তা ঠাউর করতে পারি না। মা গো, তুই আমায় দিক চিনিয়ে দে মা, তুই আমায় দিক চিনিয়ে দে। মা, মা, মা গো, মা, মা, তুই চলে গেলি মা, তুই চলে গেলি। তুই যদি এমন করিস, তাহলে আমি এই পাথরের মেঝেতে মাথা ঠুকে নিজেকে শেষ করব। মা গো, কি করছিস মা, কি করছিস? তুই আমাকে নিয়ে কেন এমন করছিস? শ্রীরাম কৃষ্ণ